সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। কেন হঠাৎ ওনাকে ভাষণ দিতে হচ্ছে? এটি নিয়ে একটি রাজনৈতিক জল্পনা কল্পনা শুরু হয়েছে। আমার মনেও এ নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে গত কয়েকদিনের ঘটনা প্রবাহে। তার মধ্যে আমার মনে হয়েছে যে ডক্টর ইউনূস সরকার যথেষ্ট চাপের মধ্যে আছে, অনেকগুলো চাপ। একটা হলো প্রশাসনিক রদবদল নিয়ে যেভাবে তিনি নিয়োগ দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, তাতে বোধহয় তার যে সহযোগী রাজনৈতিক দলগুলো, যে দলগুলো স্বাগত জানিয়েছিল বিএনপি, জামাত বা বাকিরা, তারা সন্তুষ্ট নয়। তারা মনে করছে যে এখনো বিগত সরকারের অনেক আশীর্বাদ পুষ্ট লোকজন প্রশাসনের রয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছে। এই একটি বিষয় ভিতরে ধুমায়িত হচ্ছে। নিয়োগ, বদলি, পদোন্নতি নিয়ে একটা প্রচন্ড রকম চাপ আর দাবি দেওয়া তো আছেই। আনসার বাহিনী সহ নানা সংগঠন এবং প্রতিষ্ঠান, যমুনা থেকে শুরু করে তিনি যেখানে বাসভবন এবং তার অফিস থেকে শুরু করে একেবারে প্রেস ক্লাব পর্যন্ত সয়লাব এবং হঠাৎ করে তীব্র যানজট। বোঝা যাচ্ছে যে মধুচন্দ্রিমা ছিল প্রথম 10 দিন, আস্তে আস্তে কিন্তু অন্যদিকে ধাবিত হচ্ছে। 8 তারিখে শপথ নেওয়ার পর থেকে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছিল ডক্টর ইউনূস সরকারকে, এখন কিন্তু অনেকেই সমালোচনা করছেন নানা কারণে। এর মধ্যেই ভয়াবহ বন্যা, সেই বন্যা সামাল দিতে হচ্ছে, প্রশাসনিক সংস্কার, রদবদল। এর মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দ্রুত নির্বাচন দিতে হবে এবং সংস্কারের রোডম্যাপ জাতির সামনে তুলতে হবে, এবং অন্তর্বর্তী সরকারকে বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয়ে সংলাপ করতে হবে। আজকে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম তিনি আবার একটি বক্তব্য দিয়েছেন সবার সামনে। বলছেন যে বিপ্লবীদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে, অর্থাৎ যেই সরকার যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে তিনি সন্তুষ্ট না। এবং একই সঙ্গে তিনি সেনাবাহিনীকেও সমালোচনা করেছেন, বলেছেন যে হত্যাকারীরা কিভাবে ক্যান্টনমেন্টে আশ্রয় পেল, সেখানেও অসন্তোষ প্রকাশ করেছে। বিএনপির মতন বড় রাজনৈতিক দল এখন তো কার্যত সবাই মনে করে যে এই সরকার হচ্ছে ব্যাকড বাই বিএনপি এবং ছাত্ররা। তো ছাত্ররা তো আর সেইভাবে সংগঠিত না। সংগঠিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামাত এবং তার সহযোগী যারা, তাদের সমর্থিত সরকার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তো এই অন্তর্বর্তী সরকার যদি তাদের কাছ থেকে প্রেশারের সম্মুখীন হয় এবং তারা তাদের মতন করে চালিত করতে চান, তাহলে কি করবে? আবার কেউ কেউ সমালোচনা করছে যে এটা একটা এনজিওগ্রাম সরকার হয়েছে, অর্থাৎ নানা এনজিওর সাথে যুক্ত যে ব্যক্তিরা আছেন তারা এখানে এসেছেন উপদেষ্টা হিসেবে। ফলে এটি এক ধরনের ধরি মাছ না ছুঁই পানি টাইপের কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ যেই ধরনের 15 বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার গঠন, তাদের যেই ধরনের অ্যাকশন হওয়ার কথা, দুর্নীতির বিরুদ্ধে, তারপরে অপশাসনের বিরুদ্ধে, যে সমস্ত ব্যক্তিরা নানান প্রান্তে পালিয়ে আছে তাদেরকে ধরা, তাদেরকে বিচার করা, এই কাজগুলো হয়তো সংগঠিতভাবে ভালোভাবে হচ্ছে না। এইসব কারণে একটা অসন্তোষ দেখা যাচ্ছে। আর আকাঙ্ক্ষাও আছে বড় দল হিসেবে বিএনপি, তারা নিজেরা হয়তো চাপের মধ্যে পড়েছে। সেই চাপটা আবার তারা প্রকাশ্যে আনছেন যে না, আমরাও অন্তর্বর্তী সরকারকে বলছি। এখন অন্তর্বর্তী সরকারের নিজস্ব তো কোনো দল নেই, সবার সমর্থিত একটা সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার। এবং ইউনূস সাহেব কিন্তু প্রথমেই যখন নাকি তিনি দেশে ফিরেছিলেন, তিনি বলেছিলেন 7 তারিখে তিনি দেশে ফিরলেন, তিনি কিন্তু বলেছিলেন যে যদি সহিংসতা চলতে থাকে তাহলে আমি বুঝবো যে আমার দরকার নেই এই সরকারে, আমি আমার কাজে ফিরে যাব। ফলে শুধু ডক্টর ইউনূস না, এখানে যারা আছেন উপদেষ্টাদের অনেকে আছেন যারা আর অত বেশি ওই ক্ষমতার জন্য লালায়িত না। একটা বিষয় হয়তো ডক্টর ইউনূসের বক্তব্য বা অন্তর্বর্তী সরকারের বক্তব্যে রাজনৈতিক দলগুলো হতাশ হয়েছে, সেটি হচ্ছে যে সব সংস্কারের পরে নির্বাচন। তাহলে এই সংস্কার কতদিন ধরে চলবে? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর? এটা কবে? তাহলে কবে নাগাদ সব সংস্কারের পরে কবে নির্বাচন ডিক্লেয়ার করা হবে? কবে তারা ক্ষমতায় আসবে? এগুলো নিয়ে হয়তো একটা টানাপোড়েন ভেতরে ভেতরে আছে, যেগুলি এখন আস্তে আস্তে প্রকাশ্য হয়ে আসছে এবং প্রকাশ্যেই অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো প্রশাসনকে ঢেলে সাজানোর ক্ষেত্রে এবং সরকারের ভেতরে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারেও হয়তো আপত্তি আছে।
তারও একটা চাপ রাজনৈতিক দলগুলোর উপর আছে, সেই চাপটা তারা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার বুঝে উঠতে পারছে না যে তারা কি করবে না করবে। তারা তাদের মতন করে কিছু সুশীল মানুষকে নিয়ে এসে সরকার পরিচালনা করতে চাচ্ছে, এবং সেখানে তারা দেখানোর চেষ্টা করছে যে এই যে সরকার, এই সরকার হাসিনা বিরোধী, কিন্তু তারা কোনো মানে দলবাজ কোনো সরকার না, তারা নিরপেক্ষভাবে চলবে। এগুলো নিয়ে সম্ভবত একটি টানাপোড়েন চলছে। আবার কেউ কেউ সংখ্যা করছে যে এই সময় যত যাচ্ছে আস্তে আস্তে আরেকটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া হয়তো হতে পারে এই সরকারের সমর্থনে বা আশীর্বাদে। সেটিও হয়তো তাদেরকে চিন্তিত করে তুলেছে। সব মিলিয়ে একটা অস্থিরতা, রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে অস্থিরতা চলছে। পুলিশ বাহিনী এখনো সংগঠিত না। কেন তারা পরিপূর্ণভাবে পূর্ণোদ্যমে এখনো কাজে নামে নেই? প্রশাসন কেন সংগঠিত হচ্ছে না? প্রশাসনের গুরুত্বপূর্ণ নিয়োগগুলো কেন সঠিক হচ্ছে না? এসব নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের চাপ ডক্টর ইউনূসের উপর। হয়তো অনেক কিছু বিষয় এমনভাবে ডক্টর ইউনূসের উপর নাজেল হয়েছে যে যার কারণে তিনি হয়তো জরুরি ভিত্তিতে একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রয়োজন মনে করছেন বলেই আজকে তিনি ভাষণ দেবেন সন্ধ্যা 7:30টায়। দেখা যাক সেই ভাষণের পরবর্তী পরিস্থিতি কি হয়। নিশ্চয়ই তা নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।